আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এখানে মনে হয় সবচেয়ে গরম ছিল, 34 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার থেকেও বেশি গরম। ঢাকা 33 ছিল বোধ হয়। ফিলস লাইক 36, মানে 100-র উপর 102-এর মতো আর কি, 102 ফারেনহাইটের মতো ছিল। হিট অ্যাডভাইজারি চলছে, আগামীকালও আছে। এই উইকে এইরকম গরমই থাকবে। আমি বাচ্চাদেরকে নিয়ে একটি লেকে গিয়েছিলাম, গিয়ে দেখি যে ভাবলাম যে ছোট বাচ্চাটাও নেমে একটু সুইমিং করবে। সুইমিং তো সে পারে না, পানির মধ্যে একটু খেলা করে আর কি। মেয়েও গিয়েছিল, পরে গিয়ে দেখি আজকে হচ্ছে সুইমিং ক্লোজড। তো আমরা কতক্ষণ পানির মধ্যে হাঁটাহাঁটি করে চলে আসলাম। তারপরে এসে মুসা এখানে সুইমিং করতে এসেছে, এখানে ওর বাবার সাথে। সে তার বাবার সাথে সুইমিং করতে খুবই লাইক করে। এই যে এই পুলটাতে সুইমিং করে। এটা 8টা পর্যন্ত খোলা থাকে, 8টার পরে বন্ধ করে দেয়। সাংঘাতিক গরম, মানে রুমের ভিতর থেকে বের হলে মনে হয় কি ওভেনে ঢুকে গেছে, এরকম একদম ছ্যাত করে ওঠা। পুরুষের মেজাজের মতো গরম। কোনো কোনো পুরুষের মেজাজ 49 থাকে খামাখাই সবসময়। পুরুষের মেজাজ হবে, এই যে পানিটা দেখতে পাচ্ছেন, পানির মতো ঠান্ডা থাকবে। কারণ পুরুষ হচ্ছে লিডারশিপ রোলে আছে, সেটা ঘরেই হোক বাইরেই হোক, তাদের মেজাজ থাকতে হবে ঠান্ডা। কারণ তারা হচ্ছে লিডার। তারা বেফাস কথাবার্তা বলে ফেললে তো সমস্যা। পুরুষ যখন দেশের প্রধানমন্ত্রী হয় তখন তার আন্ডারে হচ্ছে, বা প্রেসিডেন্ট হোক, তার আন্ডারে পুরো দেশের জনগণ। পুরুষ যখন দেশের শিক্ষামন্ত্রী হয় তখন তার আন্ডারে হচ্ছে দেশের সকল শিশু কিশোর, ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে, শিক্ষার তার আন্ডারে। শিক্ষার মানদণ্ড উন্নীত করা, সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ তার আন্ডারে। সো আবার পুরুষ যখন স্বামী হয় তখন তার আন্ডারে হচ্ছে তার সন্তানদের ভবিষ্যৎ, তার স্ত্রীর মানসিক বিকাশ, শান্তি, গৃহের শান্তি বজায় রাখা হচ্ছে তার কাজ। কারণ একজন পুরুষ যখন স্ত্রীকে ভালো রাখবে তার সন্তানরা ভালো থাকবে। কারণ স্ত্রী তখন তার সন্তানদের পিছনে তার মনোযোগ দিতে পারবে, বেস্ট কেয়ারটা দিতে পারবে। বুদ্ধি থাকতে হবে, তাই না? কিন্তু এই বুদ্ধিটা অনেক পুরুষের মাথায় নাই। তারা হচ্ছে বাইরে ভেজা বিড়াল আর ঘরের ভিতরে চিতাবাঘ না, কি বলবো, হায়েনার মতো। তো যুগে যুগে যত নবী এসেছে তারা কিন্তু পুরুষ। তাদের যদি এই ধরনের মেজাজ থাকতো তাহলে তারা কি করতো? তারা কিন্তু কাউকে গাইড করতে, মানে তাদের মেসেজটা দিতে পারতো না, তাই না? সব নবীরা কিন্তু পুরুষ ছিল, কোনো মহিলা নবী নাই। কত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে, হিসাব নাই। কিন্তু সবাই পুরুষ ছিল। নবীদের পরে যে খলিফারা ছিলেন, 4জন ইসলামের যে খলিফা, তারা কিন্তু 4জনই পুরুষ। তাদের পরে যারা খলিফা ছিলেন তারাও পুরুষ।
মসজিদের ইমাম তারা সবাই পুরুষ। একজন মানুষ যখন একটা বাচ্চা জন্ম হয় তার কানে যখন আজান দেয় সে পুরুষ, কোনো নারী আজান দেয় না। আবার যখন মানুষ মারা যায় তার জানাজা পড়ায় সে পুরুষ। খাটিয়া দিয়ে যাকে কবরে নামানো হয়, যখন খাটিয়াটা ক্যারি করে, কোনো নারী খাটিয়াটা ক্যারি করে না, কারণ নারীকে আল্লাহ এত কঠিন দায়িত্ব দেয়নি নাই। আল্লাহ এগুলো পুরুষকে দিয়েছে। কেন? পুরুষ পারবে সেই জন্য। তা আপনি তো সেই রকম পুরুষ, তাই না? তো পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছে যে হ্যাঁ পুরুষকে পারতে হবে, পুরুষ এই কাজটা করতে পারবে, সেই কারণে তো আল্লাহ দিয়েছে। তো যাদের কাঁধে এই লিডারশিপ, তাদেরকে তো লিডারের মতো হতে হবে। তাদের আচার আচরণ, ভাষা, ধৈর্য এগুলো নারীদের থেকে বেশি হতে হবে। এখন আমাকে দেখলেই হলো কুকুররা, আই হ্যাভ নো আইডিয়া এরা আমাকে দেখলেই কেন এরকম করে। এ কিন্তু আমাকে ভালো মতো দেখেও নি, ভাগ্যিস লিশ লাগানো, আদারওয়াইজ একটা ঘটনা ঘটে যেত, কিছু একটা ব্যাপার আছে। তো যেটা বলছিলাম, এখন ধরেন একজন মসজিদের ইমাম, ওনার যদি মেজাজ মজি খারাপ থাকে, ওনাকে তো খুতবা দিতে হবে, তাই না? এখন ওনার যদি মেজাজ মজি খারাপ থাকে তাহলে উনি কি খুতবাটা দিবেন? ওনাই যখন নামাজ পড়াবেন, ওনার যদি মেজাজ মজি খারাপ থাকে, ঠিক মতো উনি যদি নামাজ পড়াতে না পারেন, নামাজে ভুল করেন, তাহলে কি হবে? সবার নামাজে ভুল হয়ে যাবে। তো সেই জন্য পুরুষের অনেক ধৈর্য থাকতে হবে। একজন বাসায় যখন বাচ্চা থাকে, ধরেন আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন, আপনার স্ত্রী আছে সাথে, আপনার ছেলে মেয়ে আছে, এখন আপনি গাড়িটা ড্রাইভ করছেন। এখন আপনি যদি হইচই চেঁচামেচি করতে থাকেন তাহলে আপনি কিন্তু ঠান্ডা মাথায় ড্রাইভ করতে পারবেন না, আপনি রাস্তাটা হারিয়ে ফেলবেন। তারপর আপনার বাচ্চারা আপনাকে দেখে কি শিখবে? ভালো কিছু না, তাই না? এখন এই যে পৃথিবীতে যে বাচ্চারা আসে, মায়ের দায়িত্ব হচ্ছে এই যে বাচ্চাগুলা পেটের মধ্যে ক্যারি করলো, বাবা কিন্তু এই কাজটা করেনি। ওই দায়িত্বটা আল্লাহ পুরুষকে দেয়নি, ওই দায়িত্বটা নারীকে দিয়েছে। তো বাংলাদেশে এখন দেখি আবার পুরুষ আবার নারীর মতো সাজসজ্জা করে নাচে। তো আপনি সেজে গুজে যখন নারী হচ্ছেন, পারবেন একটা বাচ্চা ক্যারি করতে, প্রেগনেন্সি ক্যারি করতে? পারবেন না তো, কারণ আপনি যতই বাইরে দিতে নিজেকে নারী সাজান, নারী হওয়া কি এত সোজা? নারী হওয়া তো সোজা না রে ভাই। নারীর ইউটেরাসের ভিতরে নারী 9 মাস একটা বাচ্চাকে রাখে, বড় হয় বাচ্চাটা, কত খাবার যে খাওয়া যাবে না, কত রকম কাজ যে করা যাবে না। 7 দিন পেটে নিয়ে একটা কিছু করুন না, একটা পারবেন না একটা পুরুষ। আল্লাহ ওইটা নারীকে ওইভাবে তৈরি করেছে যে নারী এটা পারবে। আবার তারপর বাচ্চা হওয়ার পর বাচ্চার খাবার, বাচ্চার কি দাঁত আছে যে সে চিবিয়ে চেবিয়ে খাবে? বিস্কিট খাবে না, কিন্তু বাচ্চা ওই মায়ের কাছ থেকেই খাবে, মায়ের শরীর থেকেই তার খাবারটা আসবে, প্রাথমিক খাবার। 6 মাস পর্যন্ত এইভাবে চলবে। 6 মাস পরে উইনিং, 6 মাস পরে বাচ্চা তখন আবার অন্যান্য খাবার খাচ্ছে। তাও কিন্তু ব্রেস্ট ফিডিং 2 ইয়ার্স পর্যন্ত করতে হবে, এর ভিতরে সে অন্যান্য খাবার একটু একটু খাবে। তো মায়ের ভূমিকাটা যখন 2 বছর পরে, মা কিন্তু আর ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, এবং বাচ্চাটা তখন আস্তে আস্তে কথা বলা শিখবে। এখন আপনি একটা বাচ্চা পৃথিবীতে আল্লাহ আপনাকে দিয়েছে, তার মনে হচ্ছে আপনি সেটা সার্বিক দায়িত্বে আছেন। শুধু পুরুষ টাকা পয়সা উপার্জন করে
খাবার আর থাকা খাওয়ার খরচ দিলেই সে বাবা হবে না। একটা বাচ্চা বাবাকে ফলো করে, বাবা কেমন কাজ করছে, কি করছে না করছে, এভরিথিং ফলো করে। এগুলো হচ্ছে ডে লিলি, অরেঞ্জ ডে লিলি। তো তারপরে এক সময় বাবা মা মরে যায়, তারপরে ওই ছেলে মেয়েগুলো থাকে, তাদের আবার ছেলে মেয়ে হয়। এইভাবেই তো আসলে সেই আদম আলাইহিসসালাম আর হাওয়া আলাইহিসসালামের কাছ থেকে আমরা এসেছি, তাই না? এক গ্রুপ চলে যাবে, আরেক গ্রুপ সামনে আগাবে। তো নিউ জেনারেশনের জন্য প্রত্যেকটা ফ্যামিলি হচ্ছে ছোট ছোট ডেভেলপমেন্ট তৈরি করছে একটা পরবর্তী জেনারেশনের জন্য, যে আপনি কি ডেভেলপ করে দিয়ে যাচ্ছেন, গুড ম্যানার্স, ইসলামকে আপনি এগিয়ে দিয়ে যাচ্ছেন আপনার পরবর্তী জেনারেশনের কাছে। আপনি যদি গুড ম্যানার্সটা না দিয়ে যান, তাহলে আপনি যদি ব্যাড ম্যানার্স দিয়ে যান, আপনার সন্তানেরা তার সন্তানদেরকে আপনার ব্যাড ম্যানার্সটাই ফরওয়ার্ড করে দিবে, তাই না? এটা আমাদের রেসপন্সিবিলিটি, এটা প্যারেন্টসের রেসপন্সিবিলিটি, একজন ফাদারের রেসপন্সিবিলিটি, যে তার আন্ডারে যারা আছে, অনেক কেউ থাকতে, তার স্ত্রী থাকবে, ছেলেমেয়েরা থাকবে, অনেক সময় মা থাকে, বোনও থাকতে পারে, আবার অনেক সময় মামা চাচার বাসায় ভাগ্নি ভাতিজি তারাও থাকে। মেইনলি হচ্ছে তার স্ত্রী সন্তানেরা। তাদের দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে, আপনি একজন বাবা, আপনি একজন স্বামী হলে। সেই জন্য আমি বলছি যে একজন পুরুষকে অনেক ধৈর্যশীল হতে হয়, এবং কোনো কিছুর ব্যাপারে সব কিছু কিন্তু ইসলামে সেপারেট করে বলা আছে। মায়ের প্রতি ভালোবাসা বা সম্মান দেখানো মানে এই নয় যে স্ত্রীকে সম্মান করা যাবে না, আবার স্ত্রীকে ভালোবাসা শো করা মানে এই নয় যে মাকে ভালোবাসা যাবে না। দুটো এক পাল্লাতেই নাই, এই দুটোর কম্প্যারিজনই হবে না। তো বাবা মাকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ হওয়াটাও খুব একটা বুদ্ধিমানের লক্ষণ না। কারণ আপনি আপনার বাবা মাকে নিয়ে খুবই সেন্সিটিভ, এবং আপনার স্ত্রীকে আপনি খুবই গালাগালি করলেন, তাহলে আপনি কি করলেন? আপনি একটা সম্পর্ককে রক্ষা করতে যে অতিরিক্ত আরেকটা সম্পর্ককে আপনি জলাঞ্জলি দিলেন, অথচ সেই সম্পর্কটার সাথে আপনার সন্তানেরা জড়িত, আপনার সন্তানদের ভবিষ্যৎ জড়িত, আপনার পরবর্তী প্রজন্ম জড়িত। এখন যদি সন্তান ঠিকমতো বেড়ে না ওঠে, বাবার বিহেভিয়ার দেখে যদি সন্তান খারাপ জিনিস শেখে, তখন সে কিন্তু ইসলামকে ঘৃণা করতে পারে, ইসলাম থেকে বের হয়ে যেতে পারে, যে না, ইসলাম ইজ নট এ গুড রিলিজিয়ন। তখন কি করবে? সে যদি ইসলাম থেকে বের হয়ে যায়, সে তো আর মুসলিম বিয়ে করবে না। তখন আপনার কিন্তু একটা সাইড পুরোপুরি বন্ধ হয়ে গেল। তার কাছ থেকে আবার তার ছেলে মেয়ে তারা তার মুসলিম হবে না, যেহেতু বাবাই মুসলিম না বা মা মুসলিম না হলে। এই জন্য সন্তানদের মুসলিম হিসেবে বেড়ে ওঠার জন্য বাবার আচরণটা খুব ইম্পর্ট্যান্ট, যে বাবা মায়ের সাথে কীভাবে ট্রিট করছে, বা বাবা নর্মালি মানুষ হিসাবে কেমন। কারণ তারা আপনার অফিসে গিয়ে আপনাকে দেখবে না যে আপনি আসলে আপনার বস বা আপনার এমপ্লয়িদের সাথে অথবা আপনার কলিগদের সাথে আপনি কী রকম বিহেভ করছেন। আপনার বাচ্চারা আপনাকে দেখবে বাসায় বাবা হিসেবে। তারা কিন্তু, আপনি ধরুন একজন বড় ব্যবসায়ী হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, মন্ত্রী হন, হোয়াট এভার ইট ইজ,
আপনার সন্তানরা কিন্তু আপনাকে সেখানে গিয়ে দেখবে না। আপনার সন্তানদের কাছে আপনি শুধুই একজন বাবা, আপনার স্ত্রীর কাছে আপনি শুধুই একজন স্বামী। যেমন হুমায়ুন আহমেদ অনেক বড় লেখক, পরিচালক ছিলেন, কিন্তু ওনার স্ত্রী গুলতেকিনের কাছে উনি কিন্তু একজন স্বামী ছিলেন শুধু। ওনার বাচ্চাদের কাছে, 3 কন্যার কাছে উনি একজন বাবা ছিলেন শুধু। তারা কিন্তু, বা ওনার ছেলে, 3 কন্যা, ছেলে নুহাস, তাদের কাছে উনি শুধু একজন বাবাই ছিলেন। তারা তাদের বাবাকে চেয়েছে, বাবাকে খুঁজেছে। এবং গুলতেকিন তার স্বামীকে চেয়েছিল। তো উনি অনেক বড় পরিচালক হয়েছেন, সিনেমা, নাটক, যে কোনো কিছুতে উনি কাজ করেছেন, সেটাইতে সাফল্য পেয়েছেন। কিন্তু সংসার জীবনে ওনার স্ত্রী, ছেলে মেয়ে ওনার কাছ থেকে কিন্তু ডিটাচড হয়ে গিয়েছিল। মৃত্যু পর্যন্ত ছেলে মেয়ে তাকে দেখতে যায়নি। তাহলে এখানে তো সার্থকতা থাকলো না, তাই না? এখানে হয়ে গেল ফেলিওর। সেই জন্য হচ্ছে একজন লিডার বা একজন পুরুষ, একজন লিডার, উনি হচ্ছেন পরিচালক, একটি সংসারের পরিচালক। রাষ্ট্রের পরিচালক হলে রাষ্ট্রের পরিচালক, তাকে সেভাবেই রাষ্ট্র পরিচালনা করতে হবে। উনি যদি শিক্ষামন্ত্রী হন, তাহলে উনি একটি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার পরিচালক। ওনার উপর অনেক কিছু ডিপেন্ড করছে, একটি ফুল প্রজন্ম ওনার উপর ডিপেন্ড করছে। সেই কারণে কি আউল ফাউল কথা বলাটা ঠিক না আর কি। আপনি যেই সিচুয়েশনে, যেই পজিশনে বসে থাকবেন, আপনার কথার একটা গুরুত্ব থাকতে হবে। আপনি স্বামী হলে আপনার কথার গুরুত্ব থাকবে। আপনি আপনার স্ত্রীকে কীভাবে অ্যাড্রেস করছেন, সন্তানদের কীভাবে অ্যাড্রেস করছেন। আমি একটা রাউন্ড দিয়ে চলে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে। মুসাকে আমি খাবার দিয়ে এসেছি, মেয়েকেও খাবার দিয়ে এসেছি। আমার মেয়ে হচ্ছে দিনে 2 বার খায়, সকালে নাস্তা করে না। আমি ওকে বলে যে ডায়েটিং করা দরকার আমার, তোমার না। কে শোনে কার কথা? পাখির মতো খায়, খুবই অল্প। মেয়ে বড় হলে মায়ের অনেক চিন্তা হয়। বাচ্চাদের জন্য আসলে সুন্দর পরিবেশ, সুন্দর এনভায়রনমেন্ট খুবই প্রয়োজন বাচ্চাদের মানসিক বিকাশের জন্য। আমার মনে হয় প্রতিটা পুরুষেরই ওয়ার্কশপকে চাওয়া উচিত, একটা স্পেশাল ওয়ার্কশপ হবে তাদের জন্য, যদি তারা লিডারশিপ ভূমিকায় আছে। হাজব্যান্ড হিসাবে কেমন হতে হবে, বাবা হিসাবে কেমন হতে হবে। তারপরে যদি তারা মসজিদের ইমাম হয়, ইমামদের ওয়ার্কশপ। খালি কোরআন মুখস্থ করলেই তো হবে না। আপনি কোরআনের যে মেসেজটা, সেই মেসেজটা আপনি ঠিকমতো জানেন কিনা, বা সেটা আপনি দিতে পারবেন কিনা, সেটাও দেখতে হবে। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু বাতাস হচ্ছে, এখন আরাম লাগছে বাতাসটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।